এই পৃথিবীতে অনেক ফেমাস একটি লাইন আছে। সেই লাইনটি আমি অনেক আগে শুনেছিলাম। সেই লাইনটি হচ্ছে, পুর আর স্পেন্ডিং টু মাচ টু লুক রিচ অ্যান্ড রিচ আর স্পেন্ডিং ফিউ টু স্টে রিচ। আচ্ছা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে গরিব মানুষ তারা অনেক টাকা খরচ করে পৃথিবীকে দেখানোর জন্য যে তারা বড় লোক, আর বড় লোক মানুষ কম টাকা খরচ করে বড় লোক হয়ে থাকার জন্য। আই গেস আপনি বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি। বর্তমান যুগে আইফোন একটা ট্রেন্ড, সবাই আইফোন কিনতে চায়। আপনিও হয়তো চান, এই ভিডিওটা যে দেখছেন আমিও চাই আইফোন কিনতে। বাট একটা কথা মনে রাখবেন, এই যে আইফোন কিনতে চান এটা কি আসলে আপনার প্রয়োজন? আপনার কি আসলে আইফোন প্রয়োজন, নাকি আপনি সোসাইটিকে দেখানোর জন্য, আপনার ফ্রেন্ড সার্কেলে কুল হওয়ার জন্য, অথবা টু লুক রিচ, আপনি আরেকজনকে দেখাতে চান যে আপনি একজন ধনী ব্যক্তি, এই জন্য আপনি আইফোন কিনতে চান? প্লিজ কমেন্টে অ্যান্সারটা জানাবেন। সো আমি জাস্ট আপনাকে এটা বলতে চাই যে এখনকার সময় আমি দেখছি যে আইফোন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সবাই আইফোন কিনতে চায়, সবাই আইফোনের পিছনে পাগল। ইভেন এভরি সিঙ্গেল হিউম্যান বিং ওয়ান্টস টু বা আইফোন। সবাই আইফোনের পিছনে পাগল। ইভেন কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেখানে একটা ছেলে আইফোন কেনার জন্য জিদ করে সে নাকি 3 দিন যাবত খাবার খায় না। তার মা হচ্ছে ফুল বিক্রি করেন। তার মার কত কষ্টে জমানো টাকা, হয়তো সে ভবিষ্যতে কোনো একটা ভালো পরিকল্পনা করে জমিয়েছিল, সেই টাকা দিয়ে ছেলেটাকে আইফোন কিনে দেয়। সেই ভিডিওটা আমি এখানে প্লে করতে পারবো না, বিকজ কপিরাইট ইস্যু, ইউটিউবে আরেকজনের ভিডিও প্লে করা যায় না। বাট আমি এটা দেখে অনেক খারাপ লাগলো যে এই মহিলাটা এত কষ্ট করে টাকা উপার্জন করে হয়তো তার ছেলের ভবিষ্যতের জন্য অথবা ইন ফিউচার একটা সিকিউর লাইফ মেনটেন করার জন্য সে ওই টাকাগুলো জমিয়েছিল। বাট তার সন্তানের খুশির জন্য সে সেই টাকাগুলো দিয়ে একটা আইফোন কিনে দেয়। বাট এই ছেলেটা কি আসলে আইফোন প্রয়োজন? আপনি একবার ভেবে দেখুন, আজকে সোসাইটিতে, আজকে সমাজে এরকম হয়েই যাচ্ছে প্রতিনিয়ত। মানুষ বাইক কিনে, মানুষ আইফোন কিনে, বাট এগুলো কিন্তু মানুষের প্রয়োজন না। একটা দামি বাইক কিনে, এগুলো মেনটেন্যান্স অনেক বেশি। আপনি একটা আইফোন কিনলে আপনার যদি চার্জারটা কোনো কারণে আইফোনে নষ্ট হয়ে যায়, আপনি একটা চার্জার কিনতে যেয়ে দেখুন, আপনি যদি লোকাল কোনো ওই 200 টাকার যে আইফোনের চার্জার সেগুলো দিয়ে চার্জ করেন, আপনার আইফোন নষ্ট হয়ে যাবে। সেগুলো দিয়ে আইফোন ভালোভাবে চার্জ হয় না। আপনি যদি একটা ভালো চার্জার কিনতে চান, আপনার কম না হলেও 2 থেকে 3 হাজার টাকা প্রয়োজন একটা আইফোনের জন্য। আপনি যদি আইফোনে একটা এয়ারপোর্ট, এখন তো আইফোনে হেডফোন সিস্টেম নেই, এয়ারপোর্ট কিনতে হয়, আলাদা একটা এয়ারপোর্ট কিনতে চান, ভালো আইফোনের এয়ারপোর্টগুলোর দাম 5,000 6,000 টাকা। এগুলো আমি মিনিমাম বলছি, ম্যাক্সিমাম তো আরো 15,000 20,000 টাকার আসে। তো এগুলো হচ্ছে আপনার মেনটেন করতে অনেক বেশি টাফ। আইফোন কিনে একটা বাইক মেনটেন করা অনেক টাফ। এগুলো হচ্ছে একটা লাইবিলিটি, আর আপনি কি আসলে সেটা ডিজার্ভ করেন? আমি বলছি না আইফোন কিনবেন না, আইফোন কিনা ভালো না, আমি আইফোনের কোনো ব্যাড প্রমোশন এখানে করছি না। আমি জাস্ট বলতে চাচ্ছি যে আইফোন আপনি কিনুন, বাট আগে আপনি একবার দেখুন যে আপনি কি সেই আইফোনটা কেনার যোগ্যতা রাখেন। আপনার ফ্যামিলি মেম্বার্সরা ঠিক মতো একটা খাবার খেতে চায়, সেটা খেতে পারছে না, সেই জায়গায় আপনার আইফোন কিনে শো অফ করতে চান, ইন্টারনেটে মিরর সেলফি নিতে চান। ইট ডাজন্ট মেক এনি সেন্স ব্রাদার। একবার ভেবে দেখবেন জিনিসটা। আমি এটা বলছি না যে আইফোন কিনবেন না, আমি জাস্ট এটা বলছি যে নিজেকে এতটা যোগ্যতা অর্জন করুন যে আইফোন আপনি ডিজার্ভ করেন কেনার মতো। লাইক আপনার লাইফ সিকিউর আছে, সব কিছু ঠিকঠাক আছে, তখন আপনি যে একটা আইফোন কিনতে পারেন। এই ব্র্যান্ডগুলো না মানুষের ব্রেনগুলোকে একদম হ্যাং করে দিয়েছে। মানে সব মানুষগুলো না আইফোন কেনার জন্য একদম পাগল। যে কোনো বড় ব্র্যান্ডের কথা বলেন, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এরা এদের প্রোডাক্টের দাম কখনো কমায় না। দিন দিন এদের প্রোডাক্টের দাম বেড়েই চলেছে। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, আমার আগে একটা ফোন ছিল নোকিয়া X2। সেই ফোনটা এখনও বাংলাদেশি মার্কেট প্রাইস 3,200 টাকা। বাট অপরদিকে আমি একটা ফোন কিনেছিলাম উই কোম্পানি, সেটা 2,700 টাকা দিয়ে নতুন কিনেছিলাম। সেটার ভিতরে 1 GB র্যাম ছিল। 1 GB র্যামের একটা নতুন ফোন আমি কিনেছিলাম সম্ভবত 2,750 টাকা দিয়ে আমি ফোনটা কিনেছিলাম। সেটা মার্কেট প্রাইস ছিল 2,900 টাকা। ওই লোকটা আমার পরিচিত ছিল, নতুন ফোন কিনেছিলাম, আমি তাকে বলে যে আমার কাছে কিছুটা ডিসকাউন্ট রাখুন, আর 2,750 টাকা দিয়ে আমি ফোনটা কিনেছিলাম। 1 GB র্যামের একটা অ্যান্ড্রয়েড ফোন। অপরদিকে নোকিয়ার একটা বাটন ফোন, যেটা অনেক আগে, যেটা নতুন লঞ্চ হয়েছিল মতো, সেটার দাম তো অনেক বেশি ছিল, বাট এখনও সেটা মার্কেট প্রাইস 3,200 টাকা। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি, এই যে ব্র্যান্ডগুলো, যেরকম আইফোনের সবচেয়ে কম দামি ফোনগুলো কিন্তু হাজার হাজার টাকা দিয়ে শুরু হয়। নিচে যে আইফোন, যদি এখন আপনি একটা আইফোন 10ও কিনতে চান, সেটাও কিন্তু 75,000 80,000 টাকার মতো। তো আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে এই ব্র্যান্ডগুলোর পিছনে যে আপনি দৌড়াচ্ছেন, এই ব্র্যান্ডগুলো কি আসলে আপনার প্রয়োজন? এই কারণে না গরিব কখনো বড় লোক হতে পারে না, বিকজ তারা সবসময় লায়াবিলিটিগুলোর পিছনে দৌড়ায়। তারা কি করে, আইফোন কেনার টাকা নেই, জব করে 20,000 টাকার, তারা কিস্তিতে আইফোন নিয়ে নেয়। অ্যান্ড তারপরে তাদের এই কিস্তি পরিশোধ করতে করতেই তাদের জীবনের অনেক মূল্যবান সময়গুলো চলে যায়। তো আই গেস আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। আমি জাস্ট এই ভিডিওটা এই কারণে ক্রিয়েট করেছি যে আপনারা যারা আইফোন অথবা যাদের যেটাই নেওয়ার, একটা ভালো বাইক, কার, যেটাই নেওয়ার ইচ্ছা নিয়েন, বাট তার আগে নিজেকে ওরকম এস্টাবলিশ করুন যে হ্যাঁ আপনার লাইফ, আপনি ওই আইফোনটা আসলে অ্যাফোর্ড করতে পারবেন, আপনার লাইফ সব কিছু ঠিকভাবে চলছে, আপনার থাকার ব্যবস্থা আছে, আপনার খাবার নিয়ে কোনো টেনশন নেই, প্রতিদিন ডেলি ফুড, মানুষের তো এইগুলোই প্রয়োজন, একটা থাকার ব্যবস্থা, প্রতিদিনের খাবার, দৈনন্দিন জীবনের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আপনি ভালোভাবে অ্যাফোর্ড করতে পারছেন, দেন আপনার অনেক টাকা আছে, তখন আপনি এগুলো কিনুন। বাট আপনার ঘরে 3 বেলা ঠিকমতো খাবার খাওয়ার টাকা নেই, কিন্তু আপনি এই কিস্তিতে আইফোন কিনছেন, এগুলো করে মানুষ গরিব হয়ে যাচ্ছে। If you find this video helpful, then please subscribe to my YouTube channel, and thanks for watching this video, guys.